আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আমরা এখন যাচ্ছি মিঠামইন। ধন্যবাদ ভাইয়া। তো মিঠামইন যাওয়ার জন্য আমাদের প্রথমেই মিঠামইন ঘাটে আসতে হয়েছে। ভাই, এই ঘাট থেকে নৌকার মাধ্যমে আমরা যাইতেছি। আমার ইচ্ছা ছিল অনেক যে কোনো এক সময় মিঠামইন যাব। তো আল্লাহ তাআলা এই আনোয়ার ভাইয়ের দ্বারা আর এই ভাইয়ের প্রচেষ্টার দ্বারা মিঠামইন যাওয়াটা সফল করছেন। এই নৌকার মাধ্যমে যেতেছি, সবার কাছে দোয়া চাই আমরা যেন খুব সুন্দরভাবে সফর করে আবার ঢাকায় ব্যাক করতে পারি। কত মানুষ অপেক্ষা করতেছে এদিকে, সবার উদ্দেশ্যে মিঠামইন। অনেক নৌকা আছে, কেউ যদি চায় এখান থেকে বোটও নিতে পারে, বোট নেওয়ার ব্যবস্থা আছে। ভাড়াও তেমন না, নৌকায় যদি কন্টাকে যাওয়া যায়, বোটে যদি যাওয়া লাগে তো 3,000-2,000 টাকার মধ্যে যাওয়া যায়। আর নৌকার মধ্যে গেলে দেখা যায় এক নৌকা 1,000 টাকা আপ ডাউন করা যায়, তেমন বেশি খরচ না। তো আপনারা যারা মিঠামইন যেতে ইচ্ছুক 1,000 সবাই চলে আসতে পারেন। খুবই সুন্দর মনোরম পরিবেশ। যদি আপনি শহরের কোলাহলে অনেক ব্যস্ত হয়ে থাকেন, অনেক ক্লান্তি ভরা সময় পার করতেছেন, এরকম অবস্থায় থাকেন, তো আপনি ছুটে চলে আসতে পারেন এই মিঠামইনের এই নদীর ধারে। এই নদীর পানি এত স্বচ্ছ, এত সুন্দর, গোসল করলে আপনার শরীরকে একদম ফ্রেশ করে দিবে, শীতল করে দিবে। নৌকা ছেড়ে দিতেছে, আমার নিয়ে যান আনার ভাই। তাই ওইটা যাব, এটাতে নিচে নামি। এখন আমাদের নৌকা ছাড়তেছে। নৌকাটা বাসা হয় আগে, বাদে উত্তর বান সমস্যা নেই। মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙনার মাঝে বায়া যাও রে। ভাই কি অবস্থা, কেমন লাগতেছে? অনেক ভালো। আসতে কোনো প্রবলেম হয় নাই তো? যাক, এই ভিডিওটা অনেকেই দেখবে। তো আপনাদের এই এলাকা আপনি তো আমার চেয়ে ভালো চিনেন, তো এই এলাকা সম্পর্কে আপনি আমাদের এলাকার মানুষদেরকে আসার জন্য কি বলবেন? আসলে খুব মনোরঞ্জন একটা পরিবেশ। শহরের মতো কোনো চিল্লাপাল্লা বা এমন ঝামেলা বলতে কিছু নেই। এখানে যাদের পানি সফর করতে ইচ্ছা, যাদের নদীতে ভ্রমণ করার শখ, তারা যেখানে এখানে আসে এবং নদী ভ্রমণ করে। আমাদের কিশোরগঞ্জের এই হাও খুবই বিখ্যাত এবং খুবই সুন্দর এবং মনোরঞ্জিত। ধন্যবাদ ভাই। আপনারা সবাই আসবেন হাওরের এই নদীতে ভ্রমণ করার জন্য। আনোয়ার ভাই পুরা আমার মতো ঘুরতে খুব পছন্দ করে। আমি বলতে দেরি তো ভাই আমারে বললো যে চলেন আমরা যাবো আজকে। তো ওনার প্রচেষ্টায় আর এই ভাইয়ের প্রচেষ্টায় আজকে আমার এই স্বপ্নটা পূরণ হইল, মিঠামইন যাওয়ার। মাঝি ছেড়ে দিছে নৌকা, আমি একটু বসি, আমার ক্লান্ত লাগতেছে। ভাই বসি, ভিতরে যাই, ভিতরে বসেন। ভিতরেও আসবো, আমি একটু পরে আসি। চেয়ারে বসে আমি আগে সুন্দর মতো দেখাই সবাইকে। ধন্যবাদ ভাই। সাথে করে একটা করে চিপ নিয়ে আসছি। অনেকটা পথ জার্নি করতে হবে নৌকায়, নদী পথে ভ্রমণ করার জন্য একটু চিপস খাওয়ার জন্য চিপস নিয়ে আসছি। এই যে দূরে দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে এগুলা মানুষে বসবাস করার মতো বাড়ি। তাদের জীবন যদিও মনে হয় ঝুঁকিতে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই তাদেরকে হেফাজত করে। এই নদীর মাঝখানে ছোট্ট ছোট্ট দ্বীপের মধ্যে তারা জীবনযাপন করতেছে। আসলে ক্যামেরা দিয়ে সব কিছু বোঝানো সম্ভব না যে কতটা সুন্দর আল্লাহ তাআলা পৃথিবীটা কত সুন্দর করে বানাইছে। হ্যাঁ, তাহমিদ আহমেদ ভাই,
সালাম দিছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। যারা আমার প্রাণপ্রিয় বন্ধু আশেপাশের আত্মীয় স্বজন আছেন লাইভটা দেখবেন, অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, অপরকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা ঘাট পেরিয়ে চলে আসছি নদীর মাঝখানে, যাচ্ছি এখানকার বাতাস মনের মধ্যে দোলা দিয়ে যাচ্ছে। এক মানসিক প্রশান্তি অনুভব করছি, যা ভাষায় প্রকাশ করার মতো না, কোনোভাবেই সম্ভব না। যদি এই সময়কে এইভাবে স্পেন্ড করতে চান চলে আসতে পারেন। ভাই এক কথায় অসাধারণ অসাধারণ। ধন্যবাদ ভাই। আমাদের আনোয়ার ভাই সোজা নৌকা বোটের যে চালক, ওই চালকের কাছে গিয়ে বসছে। এই যে নদীর মাঝখানে ছোট একটা চর পড়ছে, এই চরের মধ্যে অনেক ঘাস গজাইছে, আর এই ঘাসগুলা খাওয়ানোর জন্য গরু দিয়ে গেছে অনেকে। এই চরের ওই পাশেও নদী। এই যে জেলেরা মাছ ধরে আসতেছে, গুড়া মাছ পাইছে অনেক মাশাআল্লাহ। এই যে গ্রামটা, দুই ধারেই নদী, মাঝখানে ছোট্ট দ্বীপের মধ্যে মানুষের ঘর তুলছে। তারপর অনেকে পশু পাখিও দেখা যায় যে এখানে পালে। অনেকে চাষাবাদ করছে, কলা গাছের বাগান আছে, লাউ ক্ষেত লাগাইছে, খুব সুন্দর। মাঝি ভাই অকুল দরিয়ার মাঝে আমার ভাঙানা রে মাঝি বায়া যাও। সুজন ওয়াচিং, তারেক রহমান ওয়াচিং, আবুল কাদির ভাই ওয়াচিং, সবাই দেখতেছে। সবাই দেখলে হবে, যারা আসেন দেখেন, একটু সময় নিয়ে প্রকৃতিকে অনুভব করেন দূর থেকে। আর আপনার মূল্যবান মতামত জানাবেন অবশ্যই, জায়গাটা আপনাদের কাছে কেমন লাগতেছে। নদীর মাঝখান দিয়ে এই যে বিদ্যুতের ব্যবস্থা করছে। আমি জিজ্ঞেস করলাম যে আমাদের মিঠামইন যাওয়ার জন্য ঘাট থেকে কতক্ষণ সময় লাগতে পারে, তো এখানকার যেই মানে চালক, নৌকা বোট চালক, উনি বললো যে প্রায় ঘন্টাখানিকের মতো লাগবে। তো 1 ঘন্টার তো আর লাইভ করা পসিবল না, যতদূর সম্ভব যতটুকু সম্ভব ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আর লাইভ বেশি ক্লিয়ার থাকে না, লাইভটা ঘোলা হয়ে যায়, যারা পরবর্তীতে দেখে তেমন ক্লিয়ার বোঝা যায় না, এটাও একটা বিষয় কষ্টের। এমডি আলামিন ভাই, আমি যাচ্ছি মিঠামইন কিশোরগঞ্জে আছি, মিঠামইন যাইতেছি। দোয়ার দরখাস্ত, খাস করে দোয়া করবেন আল্লাহ যেন সুন্দরভাবে আমাদেরকে ওইখান থেকে আবার ফিরে আসার তৌফিক দেয়। আসলে আপনি অনেক কষ্টে আছেন, আপনি অনেক অবহেলিত।
আপনি আর্থিকভাবে সচ্ছল না, বা আপনি আপনার ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত যে আপনি নিজেকে সময় দিতে পারেন না, তাদেরকে বলবো এত টাকা পয়সা দিয়ে কি হবে? দুনিয়ার এই মোহ মায়ায় পড়ে এত ক্লান্তি ভরা শরীর নিয়ে আপনি আপনার বাড়িতে যান, আবার সেই কর্মস্থলে ফিরে যান, আবার বাড়িতে ফিরে আসেন। এই জীবনযাপন তো সারা জীবনই করবেন। তো আপনার জীবনটাকে মাঝে মাঝে উপভোগ করেন, আল্লাহর সৃষ্টি জগৎকে দেখেন। আল্লাহ তাআলা পৃথিবীটা কত সুন্দর করে বানাইছে, আল্লাহু আকবার। আপনি যখন আল্লাহর এই সৃষ্টিকে দেখবেন, তখন আপনার যে কষ্টগুলো মনের মধ্যে জমা হয়ে আছে, বিভিন্ন কারণে আপনি পাইছেন কোনো না কোনোভাবে, কারো না কারো কাছ থেকে, সেই কষ্টগুলো কোনো কষ্টই মনে হবে না। মনে হবে যে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে। এই ছোট্ট একটা পৃথিবীতে আমি অনেক ছোট, আমি কিছুই না, এটা তখন মনে হবে যখন আমি বেশি বেশি ভ্রমণ করব, আল্লাহর সৃষ্টি জগৎ দেখব। আর আপনার অজান্তেই দেখবেন তখন আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণগান আপনার দিল থেকে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর মতো পৃথিবীটাকে সাজিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা অকৃতজ্ঞ। মাওলার এই ডাক থেকে, মাওলা তাআলার হুকুম থেকে আমরা গাফেল। আল্লাহ তাআলার কত নাফরমানি আমরা করতেছি, আমাদের দ্বারাতে এমন দিনের অনেক খেলাপ কাজ হইতেছে। কখনো কি চিন্তা করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলো, দুনিয়াতে পাঠাইলো, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, কিন্তু আমাদের হায়াতের জিন্দেগিতে আমরা কি করা দরকার, কি করতেছি, কিভাবে এই জিন্দেগি যাপন করা দরকার, কিভাবে জিন্দেগি যাপন করতেছি। আমি কোনো আলেম না, আমি কোনো বক্তা না, কিন্তু আমি আমার নিজের মন থেকে কথাগুলো বলতেছি, আমার নিজেকে, আমি কাউকে বলতেছি না। যে আসলে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার দাসত্ব ওইভাবে পালন করা দরকার, যেভাবে আল্লাহ তাআলা চায়, যেভাবে আল্লাহ তাআলা পছন্দ করে, আল্লাহ রাসূল পছন্দ করে। কিন্তু আদৌ আমি কখনো আমি কি জানি আর আমার জানাটা কি ঠিক আছে কিনা, এর জন্য বিজ্ঞ কোনো লোকের কাছে, যারা জানে তাদের কাছে গেছি কিনা, বা আল্লাহ তাআলা যেভাবে চলতে বলছে আমি ওইভাবে চলতেছি কিনা, এগুলো নিয়ে আমাদের ভাবা দরকার। আমরা তো আছি কে কার ভুল ধরবো, কে কোন জায়গায় কি অপরাধ করছে ওইগুলা নিয়ে ঘাটাঘাটি করব, কার নামে গীবত শেখায়ত করব। আসলে এগুলা কইরা কোনো ফায়দা নাই ভাই। আপনার অবস্থান কি, আপনি কি করতেছেন, আপনার কি করা দরকার ওইটাই দেখা উত্তম। কারণ আপনার কবরে আপনি যাবেন, আপনার জান্নাত আপনার। আপনি যদি জাহান্নামে যান, আমি যদি জাহান্নামে যাই, তো এটা একান্তই আমার ভোগ করতে হবে, অন্য কেউ করবে না। সুতরাং কে কি করলো, কে কি করছে ওইগুলা না দেখা আপনার আর আমার এই দুনিয়াতে কিছু করা দরকার। আল্লাহ তাআলা যে আপনাকে এই নদী দিছে, আমাকে এই নদী দিছে, এই সাগর, সমুদ্র, পাহাড়, সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে তো কিছু চায়। আল্লাহ চায় যে আমরা আল্লাহ তাআলার হুকুমের গোলামি করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহর রাস্তায় বেশি বেশি সফর করার তৌফিক দান করেন। দেশ বিদেশ আল্লাহ তাআলার দ্বীনের খাতিরে, দ্বীনের উন্নয়নের জন্য সফর করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রচুর সফর করতে পারি, আমি যেন নিজেকে আল্লাহ তাআলার দ্বীনের খেদমতে শামিল রাখতে পারি। কখনো যেন আল্লাহ তাআলা এমন কোনো পথে আমাকে শামিল না করে যেই পথ আল্লাহ তাআলা অপছন্দ করে, বরং তাদের কাতারেই যেন আমি থাকতে পারি, যে কাতারে থাকলে আমি আমার গন্তব্যস্থল, সফলতার পথ খুঁজে পাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া চাই সবার কাছে। অনেক কথা বললাম, কোনো কথায় এদিক সেদিক হইলে, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।